রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজকে কথা শ্রীকৃষ্ণগীতে শোনাবো এমন এক কাহিনী যেখানে ভক্তি আর ভালোবাসা একসাথে বাঁধা পড়েছে। আজকের গল্প এক আধুনিক রাধাকে নিয়ে, যে একদিন বুঝেছিল শ্রীকৃষ্ণ বাইরে নয়, তিনি আছেন তার হৃদয়ের গভীরে। রাধা শহরের এক ব্যস্ত মেয়ে। চাকরি, দায়িত্ব, অফিস, বাড়ি সবই ঠিকঠাক চলছে, কিন্তু কিন্তু মনটা ভীষণ খালি, ভীষণ ভীষণ একা। প্রতিদিন রাতে সে ঘুমানোর আগে শ্রীকৃষ্ণের ছবির দিকে তাকিয়ে বলতো, তুমি যদি সত্যিই থাকো, তাহলে তাহলে প্লিজ প্লিজ আমায় একটু শান্তি দাও, একটু হাসি দাও। কিন্তু কিন্তু উত্তরের বদলে শুধুই নীরবতা। একদিন অফিসে ভুল বোঝাবুঝি থেকে বড় ঝামেলা হলো। সবাই রাধার ওপর রেগে ফেটে গেল, কেউ পাশে দাঁড়ালো না। সেই রাতে রাধা ছাদে বসে খুব কাঁদছিল। হঠাৎ হঠাৎ মনে হলো একটা হালকা বাতাস এসে গাল ছুঁয়ে গেল। মনে হলো কেউ যেন বলছে, তুমি কাঁদছো কেন? যে ভুলের জন্য তুমি নিজেকে দোষ দিচ্ছ, সেটাও তো তোমার শেখার অংশ। রাধা চারিদিকে তাকালো, কিন্তু কেউ নেই। তবু সে হাসলো। হয়তো ওটাই ছিল শ্রীকৃষ্ণের উত্তর। পরের দিন সকালে অফিস যাওয়ার আগে রাধা বেশ খানিকটা তাজা ফুল কিনলো আর অফিসে গিয়ে সেটা একটা সেন্টার টেবিলে রাখলো। তার উপর কারোর ওপর রাগ না করে বলল, চলুন এবার প্রজেক্টের কাজ শুরু করা যাক। সবাই অবাক, কিন্তু রাধার ভেতরে পরম শান্তি। সেদিন সন্ধ্যায় সে বুঝল, শ্রীকৃষ্ণ মানে বাইরে থেকে কারোর আগমন নয়, কৃষ্ণ মানে ভিতরের শক্তি, যিনি আমরা পড়ে গেলেও আবার উঠতে শেখায়। রাতে ঘরে ফিরে রাধা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকালো আর হাসলো। বলার প্রয়োজন ছিল না কিছুই, কারণ আজ কৃষ্ণ তার বাইরের ছবিতে নয়, ভেতর থেকে তার চোখের দৃষ্টিতে হাসছিল। রাধা উপলব্ধি করল, ভালোবাসা মানে অপেক্ষা নয়, ভালোবাসা মানে নিজের ভিতরে কৃষ্ণকে জাগিয়ে তোলা। যখন ভিতর থেকে শান্তি আসে, তখনই কৃষ্ণ হাসেন। বন্ধুরা, এই গল্পে শ্রীকৃষ্ণ এক আধুনিক রাধার জীবনে বাইরের কোনো আগন্তুক নন। তার আসন হৃদয়ের অন্তঃস্থলে সদাই বিরাজমান, যেখানে ভক্তি মানে অলৌকিকতা নয়, বরং আত্মবিশ্বাস, ক্ষমা আর নিজের প্রতি ভালোবাসা। রাধার সুখী এখানে শ্রীকৃষ্ণের উপস্থিতি। আজ এই পর্যন্তই তাহলে বন্ধুরা। এইরকম আরও এমন শ্রীকৃষ্ণের অন্তরছোঁয়া গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি, যেখানে কৃষ্ণ বাণী কথা বলে आधुनिक जीवनेर भेतर दिए। और अगर आप ऐसे ही श्री कृष्ण स्टोरी हिंदी में सुनना पसंद करते हैं तो प्लीज़ स्टे कनेक्टेड विद लीला राधे कृष्ण की यूट्यूब चैनल। भगवान श्री कृष्ण आपनादेर सकलेर जीवने आलो,
শক্তি ও ভালোবাসা দান করুন, এই প্রার্থনাই জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ।